মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনাদের আর কি জানার আছে আমার কাছে? বলবো তো, নিশ্চয়ই বলবো, কিন্তু আপনাকে একবার আমার সঙ্গে ইন্টারোগেশন রুমে আসতে হবে। আমরা যা কথা বলার সেখানেই বলবো। ফোন করবো একবার রাইকে। কি করছে এখন ও? অফিসের কাজে নিশ্চয়ই ব্যস্ত। ফোন করলে যদি আবার বিরক্ত হয়। কিন্তু আমার যে কাজে মন বসছে না। সত্যিকাল অন্যায় করেছি আমি ওর সঙ্গে, অন্যায় করেছি। সকালে এতবার সরি বললাম আমি ওকে, ও কি সেটা মন থেকে অ্যাকসেপ্ট করলো? আই এম সরি রাই, আই এম রিয়েলি ভেরি সরি। তাহলে আমি যা করেছি, যা করেছি, ভুল করেছি আমি, অন্যায় করেছি আমি, একটা মূর্খের মতন আচরণ করেছি আমি, একটা চরম খারাপ মানুষের মতন কাজ করেছি আমি। কাল তুমি আমায় কিছু বলতে চেয়েছিলে রাই, হয়তো কোনো তিরস্কার, হয়তো আরো সাংঘাতিক কোনো সত্যি যেটা তোমার মনে হয়েছিল আমি বা আমার ইগো সহ্য করতে পারবে না। আমাকে তুমি যোগ্য বলে মনে করোনি, আর তাই সেটা বলনি আমায়। কিন্তু রাই, নিজেকে তোমার সত্যির যোগ্য করে তোলার জন্য সেটা শোনা আমার জন্য দরকার। নিজের ইগোটাকে মেরে ফেলার জন্য সেটা শোনা আমার জন্য দরকার। রাই, প্লিজ বলবে। কিছু কিছু সত্যি থাকে অনির্বাণ, যেগুলো হয়তো সেই মুহূর্তে সত্যি, কিন্তু সেই মুহূর্তটা অতিক্রম করলে সেই সত্যি তার প্রাসঙ্গিকতা হারায়। সেসবের তখন আর কোনো প্রয়োজন থাকে না। আমি যদি বলি আমার সেই অপ্রয়োজনীয় সত্যিটা শোনা দরকার, আমি চাই শুনতে। যখন আবার কোনো মুহূর্তে এটা সত্যি হবে তখন বলবো, এখন না। আর আমি একটু দেরিতে অফিসে যাব আজকে, কাজেই তুমি এখন রেডি হয়ে নাও, নাহলে দেরি হয়ে যাবে। আরেকটা কথা, কোয়েল বলছিল এখন শুধুমাত্র এই চাকরির দরখাস্ত করা ছাড়া ওর সেরকম আর কিছুই করার থাকে না, তাই এই বাড়িতে কিছু দায়িত্ব নিতে চাই। একদম না, একদম না রাই। ওকে পরিষ্কার বলে দেবে, ওকে ক্লিয়ারলি এটা বুঝিয়ে দেবে যে এ বাড়িতে কোনো রকম দায়িত্ব নেওয়ার কোনো দরকার নেই ওর। এ বাড়িতে ও কয়েকদিনের জন্য আছে, আমি খুব তাড়াতাড়ি ব্যবস্থা করছি, দাঁড়াও, করছি ব্যবস্থা। অনির্বাণ, সেটা যখন হবে তখন হবে। আমি অলরেডি ওকে হ্যাঁ বলে দিয়েছি, এখন কিছু বলতে পারবো না। আমি বলে দিয়েছি ওকে যে ওর যা ইচ্ছে ও সেটাই করতে পারে, আমার কোনো অসুবিধা নেই। আর ও নিজে থেকেই রান্না বান্নার দায়িত্বটা নিতে চেয়েছে। একদম না রাই, আমি কিন্তু বারবার বারণ করছি, একদম না। তুমি কিন্তু ওর জন্য এতটুকু জায়গাও ছেড়ো না। তুমি এতটুকু ছাড়বে, ও কিন্তু এতটা অধিকার করবে, আমি বলছি তোমাকে। ও জবরদখল করবে রাই। আমি হ্যাঁ বলে দিয়েছি ওকে অনির্বাণ। ভুল করছো রাই, ভুল করছো, বড় ভুল করছো। তুমি খাল কেটে কুমির ঢোকাচ্ছ। আমি ভালো করে চিনি কোয়েলকে, ও সুযোগ খুঁজছে এই সংসারে নিজের অধিকার ফলানোর। না, রাইকে বলে কিচ্ছু হবে না, আমাকেই কোয়েলকে সাবধান করতে হবে। বড্ড বাড়াবাড়ি করছে, ভাঙতে চাইছে। আমার আর রায়ের সংসার, আর সেটা আমি হতে দেব না, কোনো মতেই না। রাই, তুমি আমার উপর অভিমান করে ইচ্ছে করে ওকে জায়গা করে দিতে থাকবে, আর ও সর্বনাশ করবে। না না, তা হবে না, কিছুতেই না। কি অদ্ভুত ব্যাপার না, সকলকে এভাবে উত্ত্যক্ত করে মারবে নাকি এরা? যখন খুশি যেমন খুশি ডেকে এনে এভাবে জিজ্ঞাসাবাদ করা অদ্ভুত। কি দরকার এসবের কে জানে। সূর্য, আমরা কোনো লয়ার কনসাল্ট করতে পারি না?
না মানে এটা তো এক রকমের হ্যারাসমেন্ট, তাই না? হ্যাঁ, সে করতেই পারি, কিন্তু ওরা তো ওদের ইনভেস্টিগেশনের প্রয়োজনে আমাদের ডাকতেই পারেন, আর আমাদের উচিতও ওদের সাথে কোঅপারেট করা। কোঅপারেট? আর কত কোঅপারেট করবো সূর্য? সবই তো বলে দিয়েছি। দেখো, তোমার এই নরম বিহেভিয়ারের কারণেই না উনি আরো পেয়ে বসেছেন আমাদের। এই তুমি বলেছিলে না তোমার কোন এক বন্ধু আছে আইপিএস, তাকে বলো না যে আমাদেরকে এভাবে হ্যারাস করা হচ্ছে। তাকে বলো না যে আমরা আমাদের বাড়ির মেয়েকে পেয়ে গেছি আর এসবের কোনো প্রয়োজন নেই। সে এই মুহূর্তে ইউপিতে আছে। তাছাড়া সত্যি কথা বলতে কি নীলু, আমার মনে হয় এই পুরো ঘটনাটা রুট অবধি আমাদের খুঁজে বার করা দরকার। শুধুমাত্র টিয়া বেঁচে গেছে বলেই যে পুরো ব্যাপারটা শেষ হয়ে গেছে তা কিন্তু না। এই পুরো চক্রটাকে গোড়া থেকে নির্মূল করাটা দরকার। তা না হলে এরকম কত টিয়ার যে সর্বনাশ হবে কে জানে। উফ, আমি যে কি করে আটকাই সূর্যকে। আচ্ছা, ডিটেকটিভ ডিপার্টমেন্টের বন্ধুর সঙ্গে কথা বলে দেখো না, ওরা তো আরো বেশি ভালো করে তদন্ত করবে। হ্যাঁ বলবো, এখনো বলিনি, এখান থেকে বেরিয়ে ওর কাছেই যাব। বাবা, সেটাও ভেবে রাখা হয়ে গেছে। এখন যে আমি কি করব? এই যা টাকা আছে সব নিয়ে পালাবো? ধুর, কেন যে সূর্যর কাছ থেকে অ্যালিমেনি নিয়ে ওকে ডিভোর্স দিলাম না? কিছু না হোক 20-22 লাখ টাকা তো পেতাম। উফ, এখন তো দেখছি একুল ওকুল দুকুলই যাবে মনে হচ্ছে। গুড মর্নিং মিসেস রায়। ও সরি, এখন তো গুড আফটারনুন। ম্যাডাম, আমাকে আবার আপনি কেন ডেকে পাঠালেন? মানে আমার তো আর নতুন করে কিছু বলেননি। আপনাদের আর কি জানার আছে আমার কাছে? বলবো তো, নিশ্চয়ই বলবো, কিন্তু আপনাকে একবার আমার সঙ্গে ইন্টারোগেশন রুমে আসতে হবে। আমরা যা কথা বলার সেখানেই বলবো। আসুন। ম্যাডাম, ইন্টারোগেশন রুম মানে? আমি মানে মানে যেখানে অপরাধীদের। ম্যাডাম, আমি ওখানে কেন যাব? এসব সূর্য, আমার তো নতুন করে কিছু বলার নেই, তুমিও তো জানো। বলো না ওনাকে। এসব ইন্টারোগেশন কেন এখন? ইন্টারোগেশন রুম কথাটা শুনে ঘাবড়ে গেলেন? ঘাবড়ানোর কিচ্ছু নেই। আসলে মুশকিলটা কি বলুন তো, এসব টিভি ফিল্ম এসব কিছু দেখে না এই ইন্টারোগেশন রুম সম্পর্কে একটা বাজে ইমপ্রেশন তৈরি হয়েছে। ভয়ের কিচ্ছু নেই মিসেস রায়, আপনি আমার সঙ্গে আসুন। না, আমি ওখানে একা যাব না আমি। সূর্য যাবে আমার না, উনি আসবেন না। ওনার সামনে আমি আপনাকে ইন্টারোগেট করব না, যেমন আপনার সামনে ওকে ইন্টারোগেট করব না। অ্যাকচুয়ালি নীলাঞ্জনা, আমাদের প্রত্যেকের জীবনে তো কিছু ডার্ক সিক্রেটস থাকে, সেগুলো সকলের সামনে আসা উচিত নয়। আমার জীবনে কোনো ডার্ক সিক্রেট নেই। সূর্য যাবে আমার সঙ্গে, ব্যাস। সূর্য, তুমি কিছু বলছো না কেন? চুপ করে আছো কেন? বলো না ওনাকে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।